দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা জিনিস বলো তো, এই ডেলটা, এটা ক্যাপিটাল, এটা হচ্ছে স্মল, আর এইটা, এর মধ্যে ডিফারেন্স কি গো? মানে সবগুলো ডেরিভেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, বুঝলে, ডেরিভেটিভের জন্য। বলছি প্রথমটা কি, এগুলোর মধ্যে মানে এগুলোর ডিফারেন্স কি, একটার সঙ্গে অন্যটা কিভাবে ডিফারেন্ট? একটা বৃহত্তরের ক্ষেত্রে ব্যবহার করা, একটা ক্ষুদ্রতমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা তাহলে কার হবে? এটা হচ্ছে পার্সিয়াল। কখন জানো? হয়তো তুমি ডিভি বের করছো উইথ রেসপেক্ট টু পি, মানে প্রেসারের সঙ্গে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখছো, বুঝলে, ভলিউমের চেঞ্জটা বের করছো প্রেসারের সঙ্গে, আর টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখছো। অ্যাকচুয়ালি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে যদি তার প্রেসারটাকে বাড়াও বা কমাও, তো ভলিউম যখন চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে। মানে যেটা দুটো সূত্রের, চার্লস আর বয়েলের সূত্র, যখন তুমি মানে দুটোকে যখন একসঙ্গে ইউজ করো, মানে যে কি বলে, দুটোকে একসঙ্গে সমন্বয় সূত্র যেটা বলে, তো ওটা যদি করো তিনটে একই সঙ্গে চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানে ক্যালকুলেট করছি দেখো, শুধুমাত্র ভলিউমের চেঞ্জ উইথ রেসপেক্ট টু পি, মানে প্রেসার চেঞ্জ হবে, তার সঙ্গে সঙ্গে ভলিউমের চেঞ্জ হবে, আর টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। তো এইসব জায়গা যেখানে একটা রাশিকে আমি কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, সেখানে যে ডেরিভেশনটা হয় সেটাকে বলা হয়, বা ডিফারেন্সিয়াল, সেটা হচ্ছে কি না পার্সিয়াল ডিফারেন্সিয়াল হয়, বুঝলে। তো পার্সিয়াল ডিফারেন্সিয়াল হলে আমি কি ইউজ করি? ডেল, এরকম বাঁকানো ডি ইউজ করে, বুঝলে, ডেলটা, এটা ডি, এটা ডেল, মনে থাকবে। পার্সিয়ালের ক্ষেত্রে দেখবে ফিজিক্যালে পাবে এই সাইনটা ইউজ করা হয় বহু জায়গায়, সিপি যখন করছে তখন ইউজ করা হচ্ছে এখানে। আচ্ছা, এইবারে চলে আসে আমার শ্রোডিঞ্জারের ওয়েভ। বলছি ইলেকট্রনের যে ওয়েভটা আছে না, যে ওয়েভ নেচার হলো, সেই ওয়েভ নেচারটা, তার ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশনকে ডিসক্রাইব করেছে শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন দিয়ে। এবার লিখছি একটুখানি, যেমন করছিলাম করবে, বুঝলেন, দেখে না, ঝাপসা হয়ে যায় এখানে। আচ্ছা দেখো, ডেল টু সাই ডেল এক্স স্কোয়ার বলতে পারো, টু বলতে পারো, যা হচ্ছে বলো, যেটা পছন্দের। আচ্ছা, এটা পার্সিয়াল কেন? না, এখানে যেটা আসছে হাইজেনবার্গের আনসার্টেনিটি সবগুলো হয়ে গেছে, এইখানে যে ওয়েভ ফাংশনটা আসছে আর কি, সাইকে থ্রি ডাইমেনশনাল স্পেসে, মানে এক্স, ওয়াই আর জেড, এই তিনজনের রেসপেক্টে সাইয়ের ডেরিভেশন করা হচ্ছে, কিন্তু একসঙ্গে করছি না, আলাদা আলাদা করে। যখন ওয়াই জেড কে ফিক্সড রাখছি, যখন ওয়াই করব তখন এক্স আর জেড ফিক্সড আছে, এক্সট্রা করে বলার প্রয়োজন নেই। তাই জন্য সাইন দিতে হচ্ছে ডেল, মানে পার্সিয়াল ডিফারেন্সিয়াল হচ্ছে ডেল টু সাই ওয়াই, ডেল ওয়াই টু লিখে দাও, দিয়ে তারপরে করো ডেল টু সাই এইট পাই স্কোয়ার এম, বা এখানে এইচ স্কোয়ার থাকবে, ইন্টু থাকবে ই মাইনাস ভি। আচ্ছা, এখানে সাইও থাকছে, ই মাইনাস ভি সাই, ইকুয়াল ফাইনালি হচ্ছে জিরো, বুঝলে।
এইটা হচ্ছে শর্ডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন। কোথায়? আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে হচ্ছে জানবে হচ্ছে টোটাল এনার্জি, বুঝলে? মানে কাইনেটিক আর পোটেনশিয়াল দুটো যোগ করলে হবে টোটাল এনার্জি। হয়েছে? এইবারে ভিটা কি? ভি হয়ে যাচ্ছে পোটেনশিয়াল এনার্জি, মানে অ্যাকচুয়ালি মাইনাস ভিটা হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জি। হ্যাঁ, পোটেনশিয়াল। আচ্ছা, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা তাহলে আমার হয়ে গেল হচ্ছে শর্ডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন, একটা ফরম্যাট করলাম। এরপরে আসছি, আচ্ছা এটা কি বুঝতে পারবে আমি সাইগুলো যদি বাইরে বের করে নিই, এগুলোর মধ্যে সাই আছে তো, সাইটাকে আমি বাইরে বের করে নিচ্ছি। ডেল টু, আচ্ছা সাই নয়, এক্সেস টু লিখো, সাইটাকে বাইরে বের করে নাও। এটা যেমন আছে লেখো 8π² m বা h² e মাইনাস ভি সাই ইকুয়াল 0। এইবারে দেখো এই যে জায়গাটা লিখছি, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এই যে পোর্শনটা, এইটাকে একটা স্পেশাল অপারেটর ধরা আছে। অপারেটর কি জিনিস জানো? না স্যার। আচ্ছা, তো অপারেটরের ডেফিনেশন দেওয়া হচ্ছে, অপারেটর হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল। মানে অঙ্কের কোন একটা, বুঝছো, অঙ্কের একটা যন্ত্র, বুঝলে? মানে যেরকম অর্থে আমাদের গুণ করি, ভাগ করি, যোগ বিয়োগ, এগুলো বলছে এক একটা ম্যাথমেটিক্যাল টুল। মানে এরকম যদি 4x2 করি তখন তো তুমি মানে বুঝবে এটা গুণ করতে হবে 2 করলে। তাহলে এই ম্যাথমেটিক্যাল যে টুলটা ইউজ হচ্ছে এইটাকে বলা হচ্ছে অপারেটর, বুঝলেন? এর বেসিক্সে আমার মানে এর ওপরে ডিপেন্ড করে আমার টোটাল কাজগুলো হবে। মানে এখানে যখন ভ্যালু 2 হবে, এখানে 8 হবে, আমি কার জন্য করলাম? মাঝের সাইনটার জন্য করলাম, বুঝলে? তেমন ভাবে এগুলো হচ্ছে অপারেটর। ডেরিভেশন করেছো, ডি/ডিএক্স করেছো, বলছে এটাও একটা অপারেটর। তারপরে এখানে যদি আমি x² দিই তখন তো তুমি বুঝবে যে কি করতে হবে, মানে যে কাজটা করতে হবে সেটা এটা দেখে বুঝতে পারছো। সামনে ধরো ইন্টিগ্রেশন দিলাম, সেটাও বুঝতে পারছি x² আমি ডিএক্স রাখলাম। এটা দেখার পরে তুমি বুঝতে পারবে যে কি হবে, কার উপরে ডিপেন্ড করে হচ্ছে, এই সামনে যেটা আসছে, বুঝলে? আর এখানে যে x² ছিল এটা হয়ে যাবে হচ্ছে ফাংশন, মানে এর উপরে অপারেটর কাজ করে, তারপরে এখানে রেজাল্ট আসবে। আচ্ছা, ওখানে তোমার চলে আসবে x², তো 2x হয়ে যাবে ভ্যালুটা। আর এখানে যদি করি x³ মানে 1/3 x³ আসছে ভ্যালুটা। আচ্ছা, প্লাস একটা সি রাখবে, কনস্ট্যান্ট একটা হয়, মানে অঙ্কে করতে হয় একটা কনস্ট্যান্টের ভ্যালু। যাই হোক, যেহেতু লিমিটটা আমার নেই, লিমিটের মধ্যে করিনি, এটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে।
তো এইরকম এগুলোকে কি বলা হচ্ছে, ডি বাই ডিএক্স বা ইন্টিগ্রেশন, এগুলো কি বলা হবে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে কি অপারেটর, মানে যার যে সাইনের উপরে ডিপেন্ড করে, যেটা বেসিক্যালি সাইন যার উপরে ডিপেন্ড করে আমি কাজটা করি, বুঝেছি, যে টোটাল কাজটাকে কন্ট্রোল করছে তাকে বলা হচ্ছে অপারেটর। ঠিক সেরকম করে এই যে টোটালটাকে না, টোটালটা সাই তো একটা ফাংশন, আর এর আগে যেটা আছে এটাকে একটা নতুন করে নাম দেওয়া হচ্ছে, উল্টো না ডেল্টার মাথায় দেবে টু। আচ্ছা, টুটা কিন্তু ডবল ডেরিভেটিভ হচ্ছে, তাই জন্য টু হয়েছে। এটার একটা স্পেসিফিক নাম আছে, এটাকে বলা হয় ল্যাপ্লাসিয়ান অপারেটর। তাহলে ল্যাপ্লাসিয়ান অপারেটর কোনটা হলো, এই আমার টোটাল সামনের অংশটা। তাহলে ল্যাপ্লাসিয়ান অপারেটরদের লিখলে এই ফর্মটা কি হয়ে যাবে দেখো, এটা একটা ফার্স্ট ফরম্যাট ছিল, এটা একটা সেকেন্ড ফরম্যাট এলো, করতে পারবে নিজে? শুনতে পেলে? না স্যার। পারবে? না স্যার। কেন? এটা তো শুধু মনে রাখার, এটা তো তোমার যেরকম করে আছে ডেল টু বাই ডিএক্স স্কোয়ার সাই ডেল টু ওয়াই, যেমন আছে তেমন তো লিখে যাবে সাই। শুধু এইখানে একটা জিনিস মনে রাখার, 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস ভি সাই ইকাল টু 0। এবার এই টোটাল ফরম্যাটে সাইটাকে বাইরে বের করে নিলাম, এইটাকে বলে দিলাম হচ্ছে ডেল টু, মানে এইটাকে নিচ্ছি ল্যাপ্লাসিয়ান অপারেটর, এটা নতুন অপারেটর দিলাম, দেখতে হচ্ছে যেমন ডেল্টা লিখি, এটা হচ্ছে উল্টোনো ডেল্টা এরকম টু, এটা হয়ে যাচ্ছে কি না ল্যাপ্লাসিয়ান অপারেটর। এইটা কিন্তু টু দিয়ে যেটা থাকছে এটা পুরোটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর। আচ্ছা, এর পরে ওপরে যেটা আছে সেটাকে টোটালটাকে নিয়ে আসছি, আর একটা ফরম্যাট আছে, আচ্ছা এই পাশে যেটা আছে একটু গুণ করে নিচ্ছি এটাকে, এইচ স্কোয়ার ই সাই মাইনাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ভি সাই ইকুয়াল টু 0। এই গুণটা বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। এই গুণটা বুঝতে পারোনি? বুঝতে এটার পারছি। সঙ্গে ই সাই, ওকে। আচ্ছা, এইবারে দেখো এই পোর্শনটাকে অপোজিট সাইডে নিয়ে যাচ্ছি, তখন এটা হয়ে যাবে প্লাস, আর এর সঙ্গে নিয়ে যাব
এই টোটাল এই যে সাইডে যে টার্মটা আছে এই টার্মটাকেও অপোজিট সাইডে নিয়ে যাব, হয়েছে? তাহলে নিয়ে গেলে কি হবে দেখো, 8 পাই স্কোয়ার এম ভি বা এখানে এইচ স্কোয়ার সাই মাইনাস, আচ্ছা এটা ওইদিকে নিয়ে যেতে প্লাস হয়ে গেছে, আর এই টোটাল যে টার্মটা এইটাকে ওপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, এইদিকে নিয়ে এসছি মাইনাসে আসবে। আচ্ছা এদের সঙ্গে সাই যেমন আছে থাকলো, তাহলে এই পাশে কে পড়ে থাকলো শুধুমাত্র, দেখো একটুখানি 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই সাই, এইটা শুধু পড়ে থাকবে এ পাশে। এবার একটু বুঝতে পারলে কিনা বলো, মানে অ্যাকচুয়ালি এগুলোকে নিয়ে গেছিলাম এই পাশে, লিখেছি এ পাশে, হ্যাঁ স্যার। হয়েছে? এইটা যদি কিন্তু অসুবিধা হয়, না হলে ঠিকই আছে সবকিছু। আচ্ছা এইবার একটা কথা বলি, আবার একটু শুধু বড়ই হয়ে যাচ্ছে কি, এইবার কমন নেবো বুঝলে, এখান থেকে সাই আর এই পোর্শনের সাইটাকে কমন নেব, আর এগুলোকে 1 মিনিট গুণটা করে নি। আচ্ছা এই টোটালটা মানে এইচ স্কোয়ার দিয়ে এই পাশে গুণ করব, আর 8 পাই স্কোয়ার এম দিয়ে পাশে ভাগ করব। এটাকে বুঝতে পারবে নাকি এটা বললে সুবিধা হবে, যে এই যে টোটাল কোয়ান্টিটিটা আছে এই কোয়ান্টিটিটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করব, এটা কি বুঝতে পারবে? এই যে টার্মটা আসছে এই হ্যাঁ স্যার। টার্মটা দিয়ে বোথ সাইডে, তাহলে এ পাশে শুধু থেকে যাবে হচ্ছে তোমার ভি সাই, এটাকে ভাগ করলে চলে আসবে এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম ইন্টু যেটা আছে এরকম করে del 2 বাই ডিএক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এই পাশে কিছু থাকবে না, এই পাশে শুধু থাকবে হচ্ছে ই সাই, এই টোটাল টার্মটা দিয়ে বোথ সাইডে ডিভাইড করেছি, এখানে কিছু থাকছে না, শুধুমাত্র থাকছে ই সাই। এইবার একটা জিনিস করছি, এখানে এক্সট্রা লাইন বাড়াবো না, একটা কাজ করছি দেখো, এই যে সাইটা আছে না, সাই তো এর মধ্যেও আছে আর এর মধ্যেও আছে, আমি সাইটাকে কমন নিয়ে নেব, মানে এরকম করে ব্র্যাকেট দিয়ে সাইটাকে বাইরে বের করে নিচ্ছে, আর এখানে সাইটা বাদ দিয়ে দিচ্ছি। এটা কি বুঝতে পারবেন? হ্যাঁ সাইটাকে স্যার। বোথ সাইড কমন করে বের করে নিয়েছি। আচ্ছা এই যে ভ্যালুটা না, যে ভি মাইনাস এইট এইচ স্কোয়ার 8 পাই স্কোয়ার এম, এই যে টোটাল টার্মটা, এই টোটালটাকে বলা হচ্ছে একটা নতুন অপারেটর ধরছি, এর নাম হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। কি অপারেটর? হ্যামিল্টনিয়ান অপারেটর। তো হ্যামিল্টনিয়ান অপারেটর হচ্ছে এইটা, মানে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, এর কি না সাই, আর এটা ভ্যালু কি হচ্ছে না ই সাই। আচ্ছা আইগান ফাংশন বলে কিছু জিনিস জানো? আইগান ফাংশন কি? না স্যার। তাহলে আইগান ফাংশন বলতে হবে, না হলে এখানে আসতে পারবো না। আচ্ছা বলি, এইখানে একটু জিনিস লিখবো,
আচ্ছা, এটা হচ্ছে আমার 3rd নম্বর ফরম্যাট। শর্টিঞ্জারের ওয়েব ইকুয়েশনে এটা 3 নম্বর ফরম্যাট হয়ে গেল। ওইটা বলতে হলে আমাকে একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে আইগেন ফাংশন। আইগেন ফাংশন, এবার এই জিনিসটা একটুখানি দেখবে। বলছে ডি বাই ডিএক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স, মানে অপারেটর হচ্ছে ডেরিভেটিভ অপারেটর ডি বাই ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ফাংশন। এটা করলে ভ্যালু কত হবে গো? EX ই টু দি পাওয়ার এক্স ই আসবে, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়াল ই টু দি পাওয়ার এক্স ই আসবে। বলছে যদি কোনো একটা অপারেটর একটা ফাংশনের উপরে অপারেট করার পর যদি সেম ফাংশনটাই ফিরে আসে, সঙ্গে কোনো একটা ফ্যাক্টর থাকতে পারে, এখানে যদি ফ্যাক্টর বলো এখানে ফ্যাক্টর 1 আছে, অন্য একটা কিছু এক্সাম্পল ধরলে সেখানে কিছুটা ফ্যাক্টর থাকবে, এখানে 1 আছে, 1ই ফ্যাক্টর আছে বললো। বলছে একটা অপারেটর একটা ফাংশনের উপর কাজ করার পরে যদি সেম ফাংশনটাই ঘুরে আসে, কোনো একটা ফ্যাক্টর গুণ করা থাকতে পারে বা নাও পারে, এমন যদি হয় তাহলে তাকে বলা হবে, এই অপারেটরকে বলা হবে আইগন অপারেটর, আর এই ফাংশনটাকে বলা হবে আইগন ফাংশন, আর এটাকে বলা হবে হয়েছে। হাজার। আচ্ছা আচ্ছা, এরকম ধরো আর একটা ডেরিভেশন করছি, ডি বাই ডিএক্স, ধরো ই টু দি পাওয়ার 2x দিয়েছি, এর ডেরিভেশন করলে কি হবে? 2 into e to the power 2x। তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x। একটা জিনিস ওখানে বলতে পারিনি, সেটা এবারে বলবো। তাহলে এখানে দেখো সেম ফাংশন এসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার আইগেনের অপারেটর, এটা হয়ে যাবে আইগেনের ফাংশন, সেম ফাংশন এসছে। এই টুটা কি, এখানে যেটা ফ্যাক্টর চলে এসছে, এই টুটাকে বলা হচ্ছে কি আইগন ভ্যালু, মনে থাকবে? হ্যাঁ স্যার। তোমার ম্যাথে ছিল মনে হয় এইগুলো। আচ্ছা, ম্যাথ স্যার হয়ে গেল টিউশন আইগেনের ভ্যালু। দেয়নি গো। ম্যাথে সায়েন্সে ম্যাথে টিউশন নাওনি? এইচএস এর কথা বলছি, আমার এখানেও নয়। আচ্ছা, স্যার এই যে এইখানে কাজ ছিল নি বোধহয়। এইচএসে বাচ্চাগুলো বলতে ছিল, যাই হোক দেখেন, যাই হোক সেটা ব্যাপার নয়। আমার এইখানে কাজ হলো, এইবারে আমি একটু আগের স্টেজে আসছি যেখানে ছেড়ে গেছিলাম। পেজটা এমন উল্টে পাল্টে গেছে। এই যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা ধরে নেওয়ার পরে দেখবে, এই যে আমাদের যে সাইটা যে ওয়েভ ফাংশনটা ধরা হয়েছিল, এই সাইটা হয়ে যাবে, এই এক্সপ্রেশন করলে সাইটা হয়ে যাবে আইগেন ফাংশন। মানে তোমার অ্যাকচুয়ালি কোশ্চেন কি আসতে পারে, তোমাকে দেখাতে বলতে পারে যে শর্ডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশনের যে সাই, যে ওয়েভ ফাংশনটা শর্ডিঞ্জার ধরেছে, বলছে ওই ওয়েভ ফাংশনটাকে দেখাও যে ওটা কি হলো, কোন কাম, ওই ওয়েভ ফাংশনটাকে দেখাতে হবে, ওই ওয়েভ ফাংশনটা একটা আইগান ফাংশন, এটা তোমাকে দেখাতে হবে, বুঝলে? ওই ওয়েভ ফাংশনটা যে আইগান ফাংশন, এটা দেখাতে গেলে তোমাকে হচ্ছে এরকম এই এক্সপ্রেশনটা পর্যন্ত আসতে হবে, মানে শুরু থেকে এই এক্সপ্রেশনটা পর্যন্ত আসতে হবে। আচ্ছা, আর ইটা কি হয়ে যাচ্ছে, যে এনার্জি টার্মটা ছিল, ইটা কি গো? ওইখান দেখে বলে ইটা কি? টোটাল হচ্ছে ই কে আর হচ্ছে পিই। হ্যাঁ,
হ্যাঁ ঠিকই সেটা আছে, কিন্তু এনার্জি। আইগান হিসাবে বললে ইটা কি, ইটা হয়ে যাচ্ছে না আইগানের ভ্যালু। হ্যাঁ এনার্জি স্যার। বলছো, ভুল কিছু বল, মানে ওয়েভ ফাংশন হিসেবে বললে এই সাইটা যদি ওই আইগান ফাংশন হয়, তাহলে ও রিলেটেড যে ভ্যালুটা আসছে সেটা কি আইগান ভ্যালু, ইটা হয়ে যাবে আইগান ভ্যালু। এটা হচ্ছে সাই উইথ আইগেন ফাংশন। আর এই যেটা আসছে যেটা হ্যামিল্টনিয়ান অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর হয়ে যাচ্ছে একটা আইগেন অপারেটর। হয়েছে? সাই মানে শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশনের যে সাইটা আমরা ওয়েভ ফাংশন যেটা ধরেছে, ওই ফাংশনটা অ্যাকচুয়ালি একটা আইগেন ফাংশন। এবার নিজে হাতে করতে পারবে পুরোটা? হ্যাঁ স্যার। একটা একটা করে করবে। আচ্ছা করবে। আচ্ছা, এবারে একটা কথা আসছে যে সাই এর নেচার, বুঝলে? আর সাই এর নেচার আসবো তার আগে একটা কথা বলে দিই, মানে তোমাদের তো কলেজে হয়েছে, একটা আছে প্রবাবিলিটি ডেনসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। স্যার আচ্ছা কলেজের ক্লাস করিনি। যা, আচ্ছা দাঁড়াও, আমি জাস্ট ওগুলো আমি রেডিয়াল ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি ডেনসিটি একটু আসবো, পরেই আসবো। এখানে একটা কথা আছে বলে নি একটুখানি, ঝাপসা হয়ে যাচ্ছে, ক্লিয়ার হলে। এবার একটা জিনিস একটুখানি দেখো, বলছে যেখানে আমরা প্রবাবিলিটি ডেনসিটি করি, বুঝলে? তো প্রবাবিলিটি ডেনসিটিতে এই বরাবর সাই, একটা সাই এর প্রেজেন্টেশন করি, তাই দেখবে একটা কার্ভ এরকম চলে আসছে, একবার উপর থেকে শুরু হয় এখানে, নিয়ে নিচে চলে আসে, দিয়ে আবার উপরে যায়, নিচে যায়। মানে অ্যাকচুয়ালি সাই এর ভ্যালু ওপর পর্যন্ত, উপরে থাকলে পজিটিভ আর নিচে থাকলে নেগেটিভ ভ্যালু, সাই এর পজিটিভ নেগেটিভ ভ্যালু হতে পারে। হয়েছে? কিন্তু যখন রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন করছি, বুঝলে, তখন এখানে সাই প্রেজেন্ট করি না, কি প্রেজেন্ট করি? বড় একটা ইকুয়েশন আছে, শুধু জানো এখানে হচ্ছে সাই স্কোয়ারকে প্রেজেন্ট করি। দেখো সাই এর ভ্যালু প্লাস মাইনাস হতে পারে, কিন্তু সাই যদি স্কোয়ার করে দিই তখন কি হবে? কি গো? স্যার বুঝতে পারিনি আপনি কি বলছেন। আচ্ছা বলছি সাই এর ভ্যালু প্লাস হয় মাইনাস হয়, কিন্তু সাই যদি স্কোয়ার করে দিন তখন ভ্যালুগুলো কি আসবে? সবগুলো পজিটিভ ভ্যালু আসবে পজিটিভ তো? আছে, অলওয়েজ, অলওয়েজ পজিটিভ। অলওয়েজ পজিটিভ আসবে। আচ্ছা তাহলে তখন, তখন এই রেডিয়াল ডিস্ট্রিবিউশনের যে আছে ছবিগুলো দেখবে, যদি 3s এর জন্য আঁকি এরকম করে একটু করে নামিয়ে, এইরকম নামিয়ে একবারে নামাতে হবে, দিয়ে ফাইনাল একবার ছবিটা এই গেল। তাহলে এখানে এই যে পোর্শন গুলো আসছে না, এই যে পোর্শন গুলো, এগুলোকে বলা হচ্ছে নোড। এখানে নোড ছিল, এই কাটা পোর্শন গুলো ছিল নোড, এটা এটা এটা, এই যে এখানে যে পোর্শন গুলো কাটছে সেখানে নোড, কারণ ওখানে প্লাস মাইনাস বোথ ভ্যালু ছিল, তাই কেটে নিচে চলে আসছিল। আর এখানে কি হয়েছে, এখানে সব ভ্যালু পজিটিভ থাকবে, তাই জন্য এখানে থাকবে। আচ্ছা এইবার একটা কথা বলি, আচ্ছা কোনো জায়গায় কি স্কোয়ার করলে স্কোয়ারের ভ্যালু নেগেটিভ আসতে পারে? না স্যার। আচ্ছা আচ্ছা, এই এবার কথা বলি, এই সাই যখন রিয়েল হবে, সাই রিয়েল হলে তার পজিটিভ সব, মানে তার স্কোয়ার সবসময় জন্য পজিটিভ আসছে। কিন্তু সাই যদি ইমাজিনারি হয়, মানে ধরো সাই একটা ওয়েভ ফাংশন ধরছি যেখানে a প্লাস আই, তাহলে এর যদি তুমি স্কোয়ার করো, তো আমি সাই এর প্রবাবিলিটি আনার জন্য কি করছি না, সাই এর স্কোয়ার করলাম, তাহলে এর স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কি হবে? স্কোয়ার হবে, প্লাস 2 IAB হবে, এর সঙ্গে থাকবে হচ্ছে মাইনাস বি স্কোয়ার। আচ্ছা আই কি জিনিস মনে আছে তো? আই হচ্ছে √/,
-1 ইমাজিনারি গো, ম্যাথের কথা বলছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে তো তোমার ইমাজিনারি পার্টও থেকে গেল, আবার ওইখানটা মাইনাস চলে এলো। এবারে আমাকে এখান থেকে ইমাজিনারি পার্টটাকে রিমুভ করতে হলে আমি করছি কি দেখো, সাই এর সঙ্গে মাল্টিপ্লাই করছি সাই স্টার। হয়েছে? সাই স্টার মানে সাইর হচ্ছে কি বলে, সাই কনজুগেট। আচ্ছা, সাই যদি এ প্লাস আই বি হয়, সাইর কনজুগেটের ভ্যালু কি হবে বলো? অঙ্কের জিনিস এগুলো, পুরো অঙ্কই আসছে। এ মাইনাস গো? আইবি। আইবি। তারপরে এইবারে গুণ করো দেখি, সাইর সঙ্গে সাই স্টার গুণ করো দেখি কি হয়। এ প্লাস আইবির সঙ্গে গুণ করব এ মাইনাস আইবি, তাহলে কি হবে না, এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার করলে কত হবে, -1, আর থাকবে বি স্কোয়ার, তাই তো? মানে এ হ্যাঁ স্কোয়ার স্যার। প্লাস বি। তাহলে এখানে কোনো ইমাজিনারি পার্টও নেই আর এও নেই, কি বলো এটা? আচ্ছা, কোনো ইমাজিনারি পার্টও নেই আর নেগেটিভ কোনো ভ্যালুও নেই। আচ্ছা, এটা কোথায় হয় না, সাই এর যখন ক্যারেক্টারিস্টিক করবো তখন একটা কথা বলবো, সাই তো ডেফিনাইট ভ্যালু, কি বলে না, সিঙ্গেল ভ্যালুড ফাংশন, আর এটা ডেফিনাইট আছে, মানে এটা ইনফাইনাইটে জিরো হয়ে যায়। তাই জন্য আমি যখন একে মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট, ইনফাইনাইটে লেখা হচ্ছে না, ইনফাইনাইট টু একে যখন প্লাস ইনফাইনাইটে করব না, তখন লিখি মানে রিয়েলের ক্ষেত্রে হলে লিখি সাই স্কোয়ার ডি টাও। এই ডি টাওটা কি, মানে এখানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করছি, ডি টাওটা কি দেখো না, আমরা নর্মালি কি করি, ডিএক্স এর রেসপেক্টে করি। বলছে এখানে তো থ্রি ডি স্পেসে ডিএক্স ডিওয়াই আর ডিজেড তিনজনকে একসঙ্গে গুণ করলে সেটা কি হচ্ছে, এক্স ওয়াই আর জেড গুণ করলে কি হবে গো, একটা স্মল ভলিউম হয়ে যাবে, মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। তো সেরকম একটা স্মল ভলিউমের মধ্যে যখন সাই স্কোয়ারের আমরা ইন্টিগ্রেশন করছি, ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্মল ভলিউম। এই তিনজনকে গুণ করলে যেটা রেজাল্ট হচ্ছে সেটাকে বলছে ডিটাও, মানে একটা স্মল ভলিউম বলো বা ভলিউমই বলি, বা একটা স্মল স্পেসে যখন আমি এই সাইয়ের মানে কি বলতো, সাইয়ের যখন প্রবাবিলিটি বের করতে যাচ্ছি, ইন্টিগ্রেশন করছি মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটির মধ্যে, তখন এর ভ্যালু হচ্ছে 1। বুঝছি? কেন না আমার যে সাই যে ওয়েভ ফাংশনটা না, সাইটা আমার হচ্ছে নর্মালাইজড। এই নর্মালাইজড এর কন্ডিশনটা এখানে লেখা হচ্ছে। তবে এখানে যে সাইটা রিয়েল হলে এটা লিখবো, আর ইমাজিনারি যদি হয়, ইমাজিনারির ক্ষেত্রে লিখবো সাই স্টার ডি টাও ইকুয়াল 1। সাই আমাদের নর্মালাইজড ওয়েভ ফাংশন, বুঝলে? যখন তার রিয়েল থাকছে তখন সাই স্কোয়ার লিখে দিচ্ছি, আর যখন এটা ইমাজিনারি থাকছে তখন লিখছি সাই ইন্টু সাই স্টার ডি টাও ইকুয়াল টু 1। এগুলো সাই এর যখন আমি যে সাইয়ের ক্যারেক্টারিস্টিক্স এক্ষুনি আসছি, সাইয়ের ক্যারেক্টারিস্টিক্সে আসছি, তখন এটাকে বলা হয়। স্যার, বলো। সাইয়ের কি কোনো একক রেখক আছে? না, সাই একটা ওয়েভ ফাংশন, এর একক নেই, এর কিছু ক্যারেক্টারিস্টিক থাকবে, মানে কিরকম হলে আমি সেটাকে আমার ওয়েভ ফাংশন, আমি যে ওয়েভ ফাংশন শর্ডিঞ্জার যে ওয়েভ ফাংশনটাকে বলেছে তার তো কিছু নেচার দিয়েছে, তো আমাকে কোন নেচার হলে কোন ওয়েভ ফাংশনে, আমি কিছু ওয়েভ ফাংশন দেখাবো, সেই ওয়েভ ফাংশনে কোন নেচার থাকলে সেটা ওয়েভ ফাংশনটাকে আমি চুজ করব আমার এই সাই হিসাবে, মানে শর্ডিঞ্জারের যে ওয়েভ ফাংশন সেটার সঙ্গে হবে, সেটা কি করে চুজ করব। এখানে কয়েকটা ওয়েভ ফাংশন দেখালে তুমি বুঝতে পারবে। আচ্ছা, তার আগে সাই এর কয়েকটা ক্যারেক্টার বলে দিই।
11-এ কি পড়েছো মনে আছে? হ্যাঁ স্যার, শর্তগুলো মনে আছে। আচ্ছা হ্যাঁ, শর্তগুলো তাহলে ফার্স্ট হয়ে যাচ্ছে সাই একটা ফাইনাইট হচ্ছে, সাইর একটা কন্টিনিউয়াসলি নির্দিষ্ট ফাংশন value। হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন। সিঙ্গেল ভ্যালুড ফাংশন বলতে এক মানই অপেক্ষক, বুঝলে? আচ্ছা, ফাংশন বলতে বাংলায় বলে অপেক্ষক, বুঝলে? তাহলে এক মানই অপেক্ষক হবে। সিঙ্গেল ভ্যালুড ফাংশন এই জিনিসটা কি বলি, ধরো তোমাকে আমি বললাম যে √4 এর ভ্যালু কত হবে গো? 2। শুধু 2 নয়, +-2। আমার সাই হ্যাঁ কিন্তু স্যার। এরকম হবে না, মানে প্লাস থাকবে মাইনাস থাকবে, এইটা হবে না। এটা এটা একটা দ্বিমানী অপেক্ষক, মানে এর দুটো ভ্যালু থাকছে। সাই এর ভ্যালু থাকবে সিঙ্গেল ভ্যালুড ফাংশন, সাই এর একটাই ভ্যালু 2, তো 2 হয়েছে। একই জায়গাতে সাই এর প্লাস মাইনাস দুটো ভ্যালু থাকবে না। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হয় না। আচ্ছা, এরপরে দেখো একটা জিনিস বলি, সাই মাস্ট বি ফাইনাইট, মাস্ট বি কন্টিনিউয়াস। সাইকে কন্টিনিউয়াসও হতে হবে, সাই কন্টিনিউয়াস ফাংশন হবে একটা। আচ্ছা, এই একটা কথা বলি, সাই যেহেতু ফাইনাইট হচ্ছে, তাহলে ইনফাইনাইটের সাইড ভ্যালু কত হবে? সাই and সাই স্কোয়ার মাস্ট ভ্যানিশ at infinite, বুঝলে? সাই যেহেতু ফাইনাইট, তো ওইটাই ঘুরিয়ে বলছি, সাই আর সাই স্কোয়ার মাস্ট ভ্যানিশ অ্যাট ইনফাইনাইট। ইনফাইনাইটে এদের কোনো ভ্যালু থাকবে না। হয়েছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সাইকে যেহেতু কন্টিনিউয়াস লিখেছি, তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ বলে, মানে তোমার কি বলে, আচ্ছা ফার্স্ট ডেরিভেটিভ বলতে ডি সাই বাই ডিএক্স করো, তারপরে আবার করো ডি সাই বাই ডি ওয়াই, একই রকম লাগছে সব, ডি সাই বাই ডি জেড। এটা কি হবে? মাস্ট বি, মানে তোমাদের ওই ম্যাথে কন্টিনিউয়াস বের করতে হতো, তো এটা যদি কন্টিনিউয়াস, এটা ফার্স্ট ডেরিভেটিভ মাস্ট বি কন্টিনিউয়াস, বুঝলে, উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি। আর আছে সাইকে কি হতে হবে না, সাইকে হতে হবে নর্মালাইজ। নর্মালাইজড এর কন্ডিশনটা আগে লিখে দিয়েছি, হয়েছে? আচ্ছা, এখানেও লিখে দিই তাহলে একবার, স্যার অস্পষ্ট দেখা যাচ্ছে। দেখাচ্ছে না? তোমার যদি না দেখানো স্যার। যায় রেকর্ডও ঠিকঠাক। সাই সাই স্টার এইটা করিয়ে নি, ইকুয়াল টু 1 হবে। স্যার ডিটাও হবে তো? ডিটাও লিখে আছে, ডিটাও লিখে নিবো, ইন্টিগ্রেশন করে তো এটা লাগবে ডিটা। হ্যাঁ, ডিটা ইকুয়াল টু 1, এটা আগের পুরোটা যেটা করে এসেছি, বুঝলে, ওইখানে হয়ে যাবে। আচ্ছা, এইবারে যে জিনিসটা দেখাচ্ছি একটুখানি দেখবে,
এবার একটু স্ক্রিন শেয়ার করে যাচ্ছি, একটা বইয়ের পেজ আছে দেখাচ্ছি। যা 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 যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে কিছু ওয়েব ফাংশন দেওয়া আছে, যে কন্ডিশন গুলো বললাম সেই কন্ডিশনের উপর অ্যাপ্লাই, সেই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে বলবো কোনটা হবে কোনটা হবে না। হয়েছে? এইবারে দেখো, এই জায়গাটা। আচ্ছা, সেকেন্ডটা থেকে শুরু করি। আচ্ছা, এই যে জায়গাটা দেখো, একটা ওয়েব ফাংশন দেওয়া আছে, ওদিকে সাই দেওয়া আছে, এক্স অ্যাক্সিসের বরাবর একটা ওয়েব ফাংশন, মানে ওয়েব ফাংশন এরকম করে তোমার ইনক্রিজ করে গেছে সময়ের সঙ্গে সঙ্গে এক্স বরাবর। হয়েছে? আচ্ছা দেখো, এই যে এন যে পয়েন্টটা মার্ক করা আছে, এন পয়েন্টে দেখো সাই এর কোনো ভ্যালু নেই। এন পয়েন্টে যে এনটা, এন, এই পয়েন্টে দেখো সাই এর কোনো ভ্যালু নেই, তাই তো? তাহলে সাই কি কন্টিনিউয়াস হলো? না স্যার। তাহলে এই ওয়েব ফাংশনটা আমার ওই যে শর্টিঞ্জারের যে ওয়েবকেশনের সাই হয়েছে, এটা হবে না, এটা বাদ। স্যার আচ্ছা, সাইয়ের ভ্যালু নেই বলতে বুঝতে পারিনি। কিটা বলো? ওই সাইয়ের ভ্যালু নেই না, যে আপনি বললেন। হ্যাঁ, মানে যে ওয়েব ওখানে ফাংশনটা কি আমার করবো? প্রেজেন্ট করা আছে দেখো, এন, এন যে পয়েন্টটা বলছি, এন যে পয়েন্টটা, এই পয়েন্টে সাই এর জন্য আমি কোনো ভ্যালু কি পাবো? সাই তো ওখানে কাটা হয়ে গেছে, মানে এরকম করে যাচ্ছিল, যেতে যেতে এন এর পয়েন্টে নেই, আবার এখান থেকে শুরু হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। বুঝলে? এই হচ্ছে ঠিক আছে স্যার। জায়গাটা, নেই আর ওখানটায়। আচ্ছা, ক্লিয়ার করি এটাকে। আচ্ছা, এরপরে এই যে সি, সি যে ছবিটা আঁকা আছে দেখো, এখানে পি যে পয়েন্টটা করা আছে, যে পি পয়েন্ট, দেখো পি পয়েন্টে সাইয়ে তুমি তিনটে ভ্যালু পাচ্ছ। এই উপরের জন্য একটা পাচ্ছ, নিচের জন্য পাচ্ছ, এইখানে একটা ভ্যালু পাচ্ছ। তাহলে পি পয়েন্টে একটা ওয়েব ফাংশনের তিনটে ভ্যালু আছে, এটা তো হওয়া পসিবল নয়। সাইকে না স্যার, সিঙ্গেল মানে এক মানি অপেক্ষা করতে হবে, এক তাহলে মানে এটাও অপেক্ষা হবে করতে না, হবে। এটাও এটাও বাদ। আচ্ছা, এরপরে এইটাই চলে আসছি। আচ্ছা, এটা ছবিটা অ্যাকচুয়ালি কি হবে একটুখানি আমি এখানে আঁকি পাশে, হ্যাঁ, ছবিটার মধ্যে একটুখানি গন্ডগোল আছে। মানে এটা বরাবর সাই আছে, ঠিকই আছে, এটা যাচ্ছিল বুঝলি, এই ওয়েবটা যাচ্ছিল, দিয়ে হঠাৎ করে এখানে কাটা হয়ে গেছে, দিয়ে আবার ওই লেভেল থেকে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি এইখানে ছবিটা এটা কাটা কাটা হতো আর কি, এখানে জয়েন্ট করে দিয়েছে, মানে এটাও অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউয়াস পাবে। মানে হচ্ছিল এরকম করে, যদি কন্টিনিউয়াস হতো তো এরকম করে আসতো, কিন্তু ওটা ওরকম হয়নি, হঠাৎ করে ব্রেক হয়ে গেছে টোটালটা। মানে এই মাঝখানে, এই যে মাঝখান বরাবর সাই এর কোনো ভ্যালু নেই, সাই হঠাৎ করে আবার শুরু হচ্ছে কোথায়, এই ওপর থেকে। তো এই পয়েন্টের জন্য এই ডি যে ওয়েব ফাংশনটা, এটাও বাদ হয়ে যাবে, এটাও আমার মানে কি বলে অ্যাকসেপ্টেবল ওয়েব ফাংশন হবে না। বুঝলে কি এটা? মানে ছবিটা এরকম করে হ্যাঁ প্রেজেন্ট স্যার। করা আছে, তাই জন্য তো মনে যেখানে জোড়া তাহলে আছে, স্যার জোড়া এগুলো। শুধু তো অ্যান্সারটা শুধু ইয়ে হবে। হ্যাঁ বলো। তাহলে সাইয়ের তো শুধু মান থাকবে ইয়ে স্ট্রাকচারটায়। এতেও নয়, একবারে এও থাকবে না। এটা আমি যে কি এটা একবার ই চলে আসছে। আচ্ছা, অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে ফাইনালি এটাতে থাকবে না। আচ্ছা, এর যদি মানে ফার্স্ট ডেরিভেটিভ যেটা করছে, এর ফার্স্ট ডেরিভেটিভ এর কোনো ভ্যালু থাকবে না। আর ফার্স্ট ডেরিভেটিভ এটা মনে হয় ইন্টিগ্রেট করে ভ্যালু করেছে, এখানে নর্মালাইজ হওয়ার কথা সেখানে জিরো হয়ে গেছে। আচ্ছা, দেখাই দাঁড়ো, এটা নিচে করা আছে। এফে তো স্যার হবে না, কারণ হচ্ছে পজিটিভ নেগেটিভ তো ইয়ে আসবে, দুটো মান আসবে তো তাহলে। কোনটা? এফে এফে যে স্ট্রাকচার, ফের আসবে তো। আচ্ছা, না এফে তো স্যার পজিটিভ দুটো নেগেটিভ নিয়ে শোনো, পজিটিভ নেগেটিভ নিয়ে কিন্তু সাইয়ের যখন ক্যারেক্টার বলেছি তখন কিন্তু পজিটিভ নেগেটিভ বলে কিছু বলিনি, কি বলেছি বলো তো?
যে সাইয়ের ভ্যালু পজিটিভ নেগেটিভ হবে, কিন্তু আমি যেহেতু সাইটাকে শুধুমাত্র কার্ভের ওপরে চাইছি, তাই জন্য আমি যখন রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যখন আমি RDF করব, তখন দেখবে এটাকে সাই স্কোয়ার হিসাবে প্রেজেন্ট করা হয়, সাই দিয়ে প্রেজেন্ট করা হয় না। স্যার উপরে যেটা আপনি যে বলছিলেন যে তিনটে মান পাওয়া যাবে, একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর একটা হচ্ছে মিডল দিয়ে যাবে যেটা, আচ্ছা, তাহলে সেটাও তো হলো। এখানে ঝামেলাটা একটা জিনিস আছে, ওটা একটাই পয়েন্টে তিনটে ভ্যালু পাচ্ছে, প্লাস মাইনাসের জন্য সেটাও হয়নি। তোমাকে যে আমি রুট ওভার যে বলছিলাম যে √4, বলছে একই পয়েন্টে দুটো ভ্যালু পাচ্ছি, একটা +2 পাচ্ছি, একটা -2 পাচ্ছি। এখানে একটাই ও তিনটে ভ্যালু পাচ্ছি, তাই জন্য এটা একমানি অপেক্ষক নয়। কিন্তু এই যে পোর্শনটা, এটা কিন্তু একটা সিঙ্গেল ভ্যালুর ফাংশন। এর যে কোনো একটা পয়েন্ট, এর যে কোনো একটা পয়েন্টে দেখো একটাই ভ্যালু পাবে। যে কোনো জায়গায় তুমি পয়েন্ট লাইন কাটো বা যে কোনো জায়গায় তুমি এক্স এর উপরে পয়েন্ট নাও, এক্স এর উপরে একটাই ভ্যালু পাবে। হয়েছে? তাই জন্য এটাকে নেওয়া যাবে, এটাই একমাত্র। হ্যাঁ স্যার। এটা কেন ক্রস হবে দেখো না, বলা ছিল কি সাই স্কোয়ার ডিটাও কি হবে না 1 হবে, নর্মালাইজড হতে হবে। কিন্তু বলছে মানে ওই যে ইর জায়গায় ওয়েব ফাংশন, একটা এক্সাম্পল ওর ওয়েব ফাংশন ধরেছে, ধরো x⁴ একটা ওয়েব ফাংশন ধরেছে। এই ওয়েব ফাংশনে যখন +∞ টু -∞ ভ্যালু বসাচ্ছে, তো সাই 1 হওয়ার বদলে কি হয়ে যাচ্ছে, ইনফাইনাইট হয়ে যাচ্ছে। এই যে এটা যদি আজ আমি এক্স এর স্কোয়ারই ধরে নিই, এক্স এর স্কোয়ার যদি করি, তাহলে এক্স এর স্কোয়ারে তুমি যদি ইন্টিগ্রেশন করো ডিটাও রেসপেক্টে, তাহলে ভ্যালু কি চলে আসবে, এখানে ইন্টিগ্রেশন করলে, এটা তো করেছি মানে 1/3 x³ চলে আসবে। এইবারে এখানে যখন তুমি ভ্যালুটা বসাচ্ছ, মানে +∞ টু -∞ যখন ভ্যালু বসাচ্ছ, ইনফাইনাইট বসিয়ে দিলে তো এটা ইনফাইনাইট ভ্যালু হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে আমি যে সাইয়ের জন্য কি হবে বললাম না, সাই বা সাই স্কোয়ারই বলি, সাই স্কোয়ার যেটা ছিল সাই স্কোয়ার ডিটাও ইকাল টু কত হয়ে যাবে না, ইকাল টু 1 হবে ইন্টিগ্রেশন করলে। কিন্তু এটা কি হচ্ছে, সেটা হয়নি, তাই না? তাই জন্য হ্যাঁ স্যার। এটাও একটা অ্যাকসেপ্টেবল হবে না, শুধুমাত্র এইটা অ্যাকসেপ্টেবল হবে। বুঝেছে? এবারে তুমি বলছিলে যে এটা এর বলা হয়নি, এর যে ভ্যালুটা আছে না, এখানে দেখলে বুঝতে পারবে, এইটা আসছিল, ওই ফাংশনটা আসছিল, এটা এরকম করে হলে ঠিক ছিল, এরকম করে যদি হয়ে যেত। কিন্তু কি হয়েছে দেখো, ওটা আর এখানে নেই, ওটা একবারে এই এম পয়েন্টে ওটা একবারে ইনফাইনাইট হয়ে বেরিয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো জায়গাতে এটাকে বেন্ড করেনি, আর আসেনি, এটা একবারে সোজা বেরিয়ে চলে গেছে। তাই জন্য বলছে এম পয়েন্টে এই সাই যেটা ওয়েভ ফাংশন ধরেছে, এই ফাংশনটা হয়ে যাচ্ছে কি ইনফাইনাইট। তাই জন্য এটাকে নেওয়া হবে না, মানে ফার্স্ট যে অপশনটা, এই অপশনটাও নেওয়া হবে না। শুধু নেওয়া হবে কোন অপশনটা, এই এফ এরটাকেই শুধুমাত্র হচ্ছে নেওয়া হবে। বুঝতে পারলে কি সাইয়ের ক্যারেক্টারিস্টিক এর অ্যাপ্লিকেশন করলাম, যে কোন ওয়েভ ফাংশনটা অ্যাকচুয়ালি আমার অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন হবে, সেটা সাইয়ের ভ্যালু থেকে পাওয়া যাবে। হ্যাঁ স্যার। এগুলো বুঝতে পারবে? জাস্ট এর আবার কি হ্যাঁ হলো, স্যার। এইগুলো একটুখানি করে দেখবে তো। রেকর্ডিংটা একটুখানি অফ করে দিলাম।